দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। কলকাতা টিভির খবরের চেয়ে বিজেপিকে তোপ তৃণমূলের। মঙ্গলবার মাছের দোকান বন্ধ রাখার ফতোয়া দিল্লি বিজেপি বিধায়কের। বিজেপি নেতার এমন কাণ্ড কলকাতা টিভির পর্দায় সম্প্রচার হতেই তোপ তৃণমূলের। কালীপুজোর ভোগ থেকেও কি এবার বাদ পড়বে মাছ? সোশ্যাল মিডিয়ায় কলকাতা টিভির সম্প্রচার পোস্ট করে প্রশ্ন তৃণমূলের। মঙ্গলবার মাছ খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অলিখিত ফতোয়া জারি করেছিলেন দিল্লি বিজেপি বিধায়ক রবীন্দ্র সিংহ নেগি। এরপরেই বাংলার মানুষ জানিয়ে দিয়েছিলেন মাছ ভাত নিয়ে তাঁদের রায়। প্রশ্ন তুলেছিলেন বাংলায় বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও। ঘটনার রেশ কাটতে না কাটতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পোস্ট, যেখানে বিজেপি বিধায়কের জারি করা ফতোয়া নিয়ে রীতিমতো তুলোধনা করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। ক্ষমতায় না আসতেই এমন ঘটনা, বাংলায় ভুল করেও বিজেপি ক্ষমতায় এলে কি হবে? প্রশ্ন তুলে বাংলার মানুষকে বিজেপির মনোভাব নিয়ে সজাগ করার চেষ্টা তৃণমূলের। বিজেপির মাছের প্রতি বিরূপ মনোভাব নতুন কিছু নয়, বরং একাধিকবার মাছ নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। বছর দেড়েক আগে মাছে ভাতে বাঙালিকেও অপমানের অভিযোগ ওঠে অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রায়ওয়ালের বিরুদ্ধে। তারকা রাজনীতিকের বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঙালির মাছ প্রীতি নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা। পরে অবশ্য এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। এদিকে যখন বিজেপি মাছ নিয়ে নাক কুচকোচ্ছে, অন্যদিকে তাকেই অস্ত্র করে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমে পড়েছে তৃণমূল। বাংলায় যে বিজেপি একেবারে বেমানান তা বোঝাতে তৎপর ঘাসফুল শিবির। কলকাতা টিভি। একদিকে ভুয়ো ভোটার, অন্যদিকে ভুয়ো নিয়োগ। স্বাস্থ্যকর্তার সই এবং স্ট্যাম্প জাল করে হাসপাতালে ভুয়ো নিয়োগের চিঠি। বিষয়টি সামনে আসতেই পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেলে তীব্র শোরগোল। সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ঘটনার তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। রাত্রির সাথে নিয়োগের চিঠিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জাল সই, অথচ তিনি ভর্তি হাসপাতালে। একটা তারিখই ঘুরিয়ে দিল সব হিসেব। শুধু সই না, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্যাড থেকে স্ট্যাম্প, সবটা ব্যবহার করে স্পষ্ট প্রতারণার অভিযোগ। প্রতারণায় যুক্ত কারা? সুবিচার চেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আরজি করের ঘটনার পর মহিলাদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ করেছে সরকার। নাইট শিফটে কাজ করা মহিলাদের জন্য চালু হয়েছে রাত্রির সাথী প্রকল্প। এবার এই রাত্রির সাথী প্রকল্প ঘিরে বাঁধল যত গন্ডগোল। এই প্রকল্পের আওতায় 13 জন ভলেন্টিয়ারকে নিয়োগের জন্য চিঠি লিখতে ব্যবহার করা হয়েছে পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্যাড, স্ট্যাম্প। নকল করা হয়েছে তার সইও। সেই চিঠি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছয়। ওই চিঠি পাঠানো হয় হাসপাতালের ভাইস প্রিন্সিপালকেও। তবে দেখে বোঝার উপায় ছিল না চিঠিটি আসল নাকি নকল। কিন্তু সব হিসেব ঘুরিয়ে দিল তারিখ। 27শে ফেব্রুয়ারি ওই চিঠি জারি করা হয়। ঘটনাচক্রে ওই দিনই অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস। বিষয়টি সামনে আসতেই হাসপাতালে তীব্র শোরগোল। বিষয়টি জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এটা পুলিশের কাছে এফআইআর করা আছে, তারা তদন্ত করছে। সেটা তদন্ত করলে বোঝা যাবে কি হয়েছে। এটা ডেফিনেটলি একটা ফেক কিছু, এবং সেটা মনে হয়েছে বলে আমি সঙ্গে সঙ্গে সিএমওইচকে জানিয়েছি। জিনিসটাই ভেগ, কেউ ঘরে বসে এরকম একটা তৈরি করেছে, তো আজকাল তৈরি করা তো কিছু ব্যাপারই না। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে বাড়ছে ভুয়ো নিয়োগ, জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুয়ো নিয়োগের চিঠি সেই তরজার আগুনে আরও কিছুটা ঘি ঢালল। যেখানে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেখানে প্রমাণিত না হওয়ার পরেও কিন্তু আজকে বিশেষ করে বিজেপি আমাদের উপর সরাসরি আঙুল তুলছে, আমাদের দলের উপরে। সেক্ষেত্রে এটা বোঝাই যায় যে কিভাবে তারা রাজনীতি করতে নেমেছে। কিন্তু আজকে যে বিষয়টা, এটা অবশ্যই একটা মারাত্মক ঘটনা। এটাকে নিয়ে তদন্ত করা দরকার। এখন সরকারের নিয়ন্ত্রণে কিছুই নাই। যে তৃণমূল নেতা যে যা পাচ্ছে সেরকমই নতুন নতুন ইজাদ করছে, নতুন নতুন কায়দা বার করছে দুর্নীতি করা। এই ঘটনার সঙ্গে জড়িত কারা? ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। তদন্তকারীদের ধারণা, রাত্রির সাথী ভলেন্টিয়ার পদে নিয়োগের চিঠিতে যে 13 জনের নাম উল্লেখ রয়েছে, সম্ভবত তারাই প্রতারিত হয়েছে। টাকা পয়সা হাতিয়ে সে প্রতারক চক্রই ওই ভুয়ো চিঠি তৈরি করেছে। এখনো পর্যন্ত তাদের টিকে খুঁজে পায়নি পুলিশ। প্রতারকদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আড়াই লক্ষের চেয়ে 250 স্বার্থ বড় নয়। রেল প্রকল্পের ভাবাদিঘি অংশের কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিকে নিজেদের দাবিতে অনড় ভাবাদিঘির আন্দোলনকারীরা। দীর্ঘ 8 বছর ভাবাদিঘি বাঁচাও জমি আন্দোলনে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। চারিদিকে সবুজে ভরা সুবিশাল দিঘি, টলটল করছে দিঘির জল। কংক্রিটের জগতে যেন দুচোখের আরাম। আর এই দিঘি ঘিরেই জমি জটে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। পরিবেশ প্রেমী গ্রামবাসীদের দাবি দিঘি বাঁচিয়ে হোক রেল প্রকল্প। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ 2.5 লক্ষের চেয়ে 250 স্বার্থ বড় নয়। দেখুন, আমরা তো চাইছি, আর দীর্ঘ 10 সাল থেকে মামলা করে আজকে আমরা 14 সাল আজকে 25 সাল হয়ে পর্যন্ত এখন পর্যন্ত রেলে কোনো ছাড়া পাইনি বা রাজ্যের বা রেলে ছাড়া পাইনি। আমরা চাই দ্রুততার সাথে পরিবেশ বাঁচিয়ে, রেল বাঁচিয়ে, পরিবেশকে বাঁচিয়ে, জলাশয়কে বাঁচিয়ে রেল লাইন হোক, এটা আমরা দীর্ঘদিন দাবি করে আসছি। এখন একই জায়গায় আমরা আছি। দীর্ঘ 8 বছর ভাবাদিঘি বাঁচাও জমি আন্দোলনে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাট ও কামারপুকুরের মধ্যবর্তী ভাবাদিঘি জটে থমকে রেলের কাজ। ভাবাদিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালো। এখনও তারা নিজেদের দাবিতে অনড়। দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, দাবি একটাই। আমাদের যেমন দলের লোক ছিল সেইভাবে আরও লোকজন জড়ো করে বড় করে আমরা আন্দোলনটা আবার করার চেষ্টা করব। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবাদিঘি অংশের কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। যেখানে ক্ষতিপূরণ মিলেছে সেই অংশের কাজ 6 সপ্তাহের মধ্যে শুরু করতে হবে, জানালো হাইকোর্ট। ভাবাদিঘি অংশটি বাদ দিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিঘির পূর্বপার পর্যন্ত রেলের স্লিপার ও পাত পড়েছে। ভাবাদিঘির পশ্চিম প্রান্ত হতে কামারপুকুর স্টেশন পর্যন্ত স্লিপার বিছিয়ে রেললাইন সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। এই প্রকল্প চালু হলে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে হাওড়ার যোগাযোগ স্থাপনের সময় আরও কম লাগবে। কারণ এই জায়গার জন্য কিন্তু উন্নয়ন থমকে গেছে, কামারপুকুর, জয়রামবাটি, এমনকি বিষ্ণুপুর পর্যন্ত। এবং মানুষজন বা আমরা যারা কামারপুকুরে বাস করি তারা রেল চাইছি, মানে খুব তাড়াতাড়ি রেল চাই আমাদের। কারণ উন্নয়নটা থমকে গেছে, দেখতে পাচ্ছেন তো চারদিকে প্রত্যন্ত গ্রাম। এবং রেলটা শুরু হলে, তারকেশ্বর বিষ্ণুপুর শুরু হলে শুধুমাত্র আমাদের ব্যাপার নয়, গোটা এলাকার কিন্তু সমৃদ্ধি বাড়বে, উন্নয়ন বাড়বে। কামারপুকুর রেল স্টেশন থেকে জয়রামবাটি রেল স্টেশন মধ্যবর্তী অমরপুর এলাকায় দ্রুত গতিতে মাটি ফেলার কাজ চলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে আশার আলো দেখছে দক্ষিণবঙ্গের মানুষ। হিন্দু ধর্মের এই যে তীর্থস্থানগুলোকে রেল মানচিত্র উনি মুড়ে দিয়েছিলেন, তাই হাইকোর্টকে আমি কিভাবে যে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমাদের আরামবাগের মানুষ হয়ে আমরা কী যে ভাবে যে এই যে রেলটা এতদিন বন্ধ আছে, যে রেলটা যে আবার হবে, সত্যি এর জন্য হাইকোর্টকে আমরা আরামবাগীবাসীর পক্ষ থেকে আমরা দুহাত তুলে ধন্যবাদ জানাবো। রেল কর্তৃপক্ষকে সর্বতোভাবে সহযোগিতা করতে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কোর্ট, জানিয়ে তৃণমূলকে মিথ্যে শুরু করেছে বিজেপি। যে রাজ্য সরকার হাইকোর্টের কাছে ধাক্কা খেলেন জমি অধিগ্রহণের জন্য, আজ পর্যন্ত রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে রেল দপ্তরকে দিতে পারল না। হাইকোর্টের নির্দেশে আজকে রাজ্য সরকারকে আজকে সেই জমি অধিগ্রহণ করতে হবে। বর্তমানে জোর কদমে রেল লাইন ও স্টেশনে কাজ চলছে। আদালতের নির্দেশের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে সকলে। গোঘাট থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। মণিপুরে ফের উত্তেজনা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ অমান্য কুকি-জো গোষ্ঠীর। 8ই মার্চ থেকে মণিপুরের সব রাস্তা চলাচলের জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই নির্দেশ মানবে না বলে জানায় কুকি-জো গোষ্ঠীর সশস্ত্র সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিট। ইতিমধ্যেই কুকিদের উপর নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের খবর আসছে। মণিপুরের কাংপোকি এলাকায় কুকি মহিলাদের উপর ব্যাপক অত্যাচারের খবর মিলছে। শনিবার মণিপুরের পাহাড়ি এলাকা দিয়ে পদযাত্রার ডাক দেয় মেইতেই প্রধান ফেডারেশন অফ সিভিল সোসাইটির সংগঠন। পদযাত্রা হতে দেব না বলে স্পষ্ট জানায় কুকি-জো সম্প্রদায়গুলির সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি। বাধা দিলেও পদযাত্রা হবে বলেই জানায় ফেডারেশন অফ সিভিল সোসাইটি সংগঠনের সদস্যরা। We want to inform and दरखास्त करना चाहती हूँ कि होम मिनिस्टर को, अमित शाह को, क्यों वो लोग होम मिनिस्टर की रिपोर्ट की अगेंस्ट में काम कर रही हो, हमको क्यों रुकाना
चाहती हूँ। जो कुछ भी हो हम तो जाने के लिए अभी तैयार में हूँ, अभी जा रही हूँ। 8ই মার্চ থেকেই মণিপুরের সব রাস্তা চলাচলের জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুকিজ ও সংগঠনগুলি জানায় সেই নির্দেশ তারা মানবে না। এদিকে রাজধানী ইম্ফল সহ মণিপুরের সর্বত্র নিরাপত্তা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। পদযাত্রা কর্মসূচি বাতিল হবে না বলে জানিয়েছে মেইতেই সংগঠনগুলি। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কিছু অস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে। মণিপুরের পাহাড়ি উপত্যকায় যৌথভাবে অভিযান চালায় মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি। সেই অভিযানে 114টি আগ্নেয়াস্ত্র, আইইডি, গ্রেনেড, বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে। কলকাতা টিভি। সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাহুলকে কংগ্রেসকে শুদ্ধকরণ করতে চলেছে কংগ্রেসীদের মধ্যে থাকা অকংগ্রেসীদের তাড়াতে চাইছেন দল থেকে। গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে কংগ্রেস। শনিবার কংগ্রেসের কর্মী সভা থেকে এমনই জানিয়েছেন রাহুল গান্ধী। 2027 গুজরাটে বিধানসভা নির্বাচন, তার আগে দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আহমেদাবাদে পৌঁছে তিনি কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন। শনিবার তিনি একটি কর্মী সম্মেলন করেন। এদিনের কর্মী সভায় কর্মীদের ভিড় দেখে উৎসাহিত রাহুল। এদিন তিনি বলবেন, দলের মধ্যে থেকেও কেউ কেউ বিজেপির হয়ে কাজ করছে। তাদের উদ্দেশ্যে রাহুলের বক্তব্য, লুকিয়ে কেন, সরাসরি বিজেপি করুন, না হলে দল কড়া ব্যবস্থা নেবে। पहला काम, ये जो दो ग्रुप से इनको अलग करना है। सीधा अगर हमें सख्त कार्रवाई करनी पड़ी, 10, 15, 20, 30, 40 लोगों को निकालना पड़ा, निकाल देना चाहिए। बीजेपी के लिए अंदर से काम कर रहे हो, चलो जाके देखते हैं, बाहर से काम करो। तुम्हारी वहां जगह नहीं बनेगी, बाहर फेंक देंगे तुम्हें। 2027 গুজরাট বিধানসভা ভোটকে পাখির চোখ করে এআইসিসির অধিবেশন গুজরাটে করতে চলেছে কংগ্রেস। প্রায় 64 বছর পর 8 ও 9 এপ্রিল গুজরাটের সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশন বসবে বলে কংগ্রেস সূত্রে খবর। 1995 সাল থেকে গুজরাটের টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। 2027 যদি গুজরাটে রাজনৈতিক পালাবদল হয়, তাহলে 29 লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে। আর সেই লক্ষ্যেই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করে সংগঠনকে মজবুত করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাস্তবে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।